গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে একাধিকবার বাধা এবং হামলার শিকার হয়েছেন তারা। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে কয়েকজন শীর্ষ নেতাকে পুলিশ লাইনসে সরিয়ে নেওয়া হয়। ঘটনার সূত্রপাত দুপুরের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন সময়ে অভিযোগ রয়েছে, হঠাৎ কিছু ব্যক্তি এসে সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করেন এবং জয় বাংলা স্লোগান দিতে দিতে এনসিপি নেতাকর্মীদের ধাওয়া করেন। এতে সমাবেশস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাবেশ শেষে নেতারা এলাকা ত্যাগ করার সময় দ্বিতীয় দফা হামলার মুখে পড়েন বলে এনসিপি সূত্রে জানানো হয়। ফলে পরিকল্পিতভাবে মাদারীপুরের আরেকটি কর্মসূচিতে অংশ নিতে না পেরে তারা গোপালগঞ্জেই আটকে পড়েন। নেতারা জানান, তারা গোপন পথে পুলিশ লাইনসে আশ্রয় নিতে বাধ্য হন। এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা এবং নাহিদ আক্তার সহ একাধিক ব্যক্তি নিরাপত্তার জন্য পুলিশের সহায়তায় সেখানে অবস্থান করছিলেন। নেতারা সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন, গোপালগঞ্জে তাদের উপর হামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নেয়নি। তাদের বক্তব্য, আমরা যদি বেঁচে ফিরি তবে গণতন্ত্র রক্ষার জন্য লড়াই আরও জোরালোভাবে চালিয়ে যাব। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী নামানোর প্রস্তুতির কথাও জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন বলে এনসিপি সূত্রে দাবি করা হয়েছে। তিনি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা কোনো সমাধান নয়। এদিকে এনসিপি নেতাদের রক্ষায় ইসলামী ছাত্র শিবিরের কিছু নেতাও মুখ খুলেছেন। তারা জানিয়েছে, সহযোদ্ধাদের উপর আঘাত এলে তারা চুপ থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বলেন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে দেশের জনগণ ঐক্যবদ্ধ। অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাদেরও পোস্ট করতে দেখা গেছে সামাজিক মাধ্যমে। তারা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কিছু পোস্টে এনসিপির বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বিশেষ করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু মন্তব্য নিয়ে। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন মসজিদের মাইক ব্যবহার করে আওয়ামী লীগের স্থানীয় ইউনিট নেতারা সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন বলে জানিয়েছে একটি সূত্র। পুলিশ সূত্র জানায়, তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ বলেছে, উভয় পক্ষকে সংযম দেখাতে বলা হয়েছে এবং সংঘর্ষ এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতা নতুন কিছু নয়, তবে গোপালগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি এলাকায় এমন উত্তেজনা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় রাজনৈতিক বিশ্লেষকরা শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানাচ্ছেন।